হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 44 লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস রাজস্থান রয়্যালসের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। এলএসজি ইন টোটাল 196 রান করছে 5 উইকেট হারাইয়া। তাদের তরফ থেকে কুইন্টন ডিকো খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে, বাট কে এল রাহুল 76 রান করছে 48 বলে। দীপক হুড্ডা যে আজকে ফোর্থ মানে 4 নম্বরে সেটা ভালো ব্যাটিং করছে, 50 রান করছে 31 বলে। যেহেতু মার্কাস স্টোনিস তারা লাস্ট ম্যাচে সেঞ্চুরি করছিল, আজকের ম্যাচে ডাক, তো বলও খুব ভালো করছে সন্দীপ শর্মা ওই বলটা খুব বাম্পার বল করছে। তো তাদের তরফ থেকে এরকম কেউ মানে আর ক্যাপিটালাইজ করতে পারছে না ইনিংসে। আমি যতটুকু দেখছিলাম তারা 14 ওভারে 140 রান আসলো, লাস্ট 6 ওভারে তারা জাস্ট 56 রান করছে। তো এই জায়গাতে তারা অনেকটা ল্যাক করে নিয়েছে আমি যতটুকু আমার যতটুকু মনে হইতেছে। তো সন্দীপ শর্মা মানে এরকম কেউ ক্যাপিটালাইজ করতে পারছে না রানডারে। সামহাও ক্রুনাল পান্ডিয়া, নিকোলাস পুরান, বাদনি তারা খেলছে ঠিক আছে, বাট রানডারে সেই জায়গায় নিতে পারছে না। তো এটাই তার প্রবলেম হয়ে যাইতেছে। তো রাজস্থানও বোলিং ভালো করছে। সন্দীপ শর্মা আজকে 2 উইকেট নিচ্ছে 31 রান দিয়া, অশ্বিন 1 উইকেট নিচ্ছে 39 রান দিয়া। তো এই রানটা রাজস্থান রয়্যালস চেস করে নিছে 199, মানে সরি, এই রানটা তারা রাজস্থান রয়্যালস চেস করে নিছে 3 উইকেট হারাইয়া। তো এই জায়গাতে জেস বাট জেস জস বাটলার 34 রান করছে 18 বলে। জয়সওয়াল 24 রান করছে 18 বলে। সঞ্জু স্যামসন 71 রান করছে 33 বলে। ধ্রুব জুরেল 52 রান করছে 34 বলে। বাট এলএসজির তরফ থেকে বোলিংয়ে সেটা অমিত মিশ্রা 1 উইকেট নিচে 20 রান দিয়া, মার্কাস স্টোনিস 1 উইকেট নিচে 3 রান দিয়া, ইয়শ ঠাকুর 1 উইকেট নিচে 50 রান দিয়া। তো মোটামুটি আমরা যদি টোটাল ইনিংসটা দেখি, কে এল রাহুল 76 করছে ঠিক আছে, বাট আরেকটু অ্যাটাক করলে পারতো, হয়তো বা অ্যাটাক করলে রানটা আরেকটু 10-15 রান 20 রান বেশি হইতো, তো চেস করতে একটু প্রবলেম হইতো। বাট তাদের বোলিংও সেই মানে ভালো বল করতে পারছে না, কারণ রবি বিষ্ণু তার কাছে এত ট্যালেন্টেড স্পিনার থাকার পরেও 40 বছরের অমিত মিশ্রারে তারা ইম্প্যাক্ট প্লেয়ার নামাইছে। আর ইম্প্যাক্ট প্লেয়ার নামার ফলেই প্রথম ওভারই ইম্প্যাক্ট দিয়ে দিছে, প্রথম ওভারই হে উইকেট নিয়ে দিছে রিয়ান পারাগের, যে নাকি এবার আইপিএল সিজনে অলমোস্ট 353 ক্রস করে নিয়েছে রান। তো খুব ভালো ফর্মে আসলো, রেড হট ফর্মে আসলো। তো ইভেন কি যে বলে আউট হয়েছে এর আগের বলে হে মেবি ছক্কাও মারছিল। তো ওই জায়গায় মানে রবি বিষ্ণয় যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের লেগে যে কন্টেন্ডার হিসেব করতেছি, মানে সবাই কইতেছে, বাট রবি বিষ্ণের কিন্তু পারফরমেন্স একদমই নাই। যদি আমরা 2024 আইপিএলের ট্র্যাক রেকর্ডটা দেখি, তো তার চেয়ে বেশি ভালো বোলিং করতেছে, ইভেন কি প্রত্যেক সিজনই ভালো বোলিং করতেছে ইয়ুজবেন্দ্র চাহাল। বাট সামহাও কোনো কারণে কি কারণে টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পাইতেছে না, এটা একটা চান্স পাইলেও একটা ম্যাচও খেলতে পারছে না টি-20 ওয়ার্ল্ড কাপের। তো এটাই একটা ভাবার বিষয়। যদি আজকে আজকে একটা খুব বাম্পার জিনিস যদি আমরা দেখি, সঞ্জু স্যামসনের ইনিংসটা, জস বাটলার আর সঞ্জু জয়সওয়াল খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে। অলদো তারা স্টার্ট ভালো দিছিল, কিন্তু মিডল দিয়ে এরকম একটা পেজ আসলো যে জায়গায় ম্যাচটা 50-50 অলমোস্ট এলএসজির হয়ে গেছিলো। কিন্তু এই জায়গার থেকে সঞ্জু স্যামসন আর ধ্রুব জুরেল একটা মানে খুব বাম্পার ইনিংস খেলছে আমি যতটুকু কই, কারণ টাফ সিচুয়েশনে খুব ভালো পারফরমেন্স করছে এই জায়গাটাতে। বিশেষ করে সঞ্জু স্যামসন আর ধ্রুব জুরেল লাস্ট যতটি ম্যাচ আসলো ঠিকভাবে চান্স পাইছে না, আর যে ম্যাচটাতে চান্স পাইছে পারছে না। বাট আজকের ম্যাচে পুরোপুরি চান্স পাইছে, ওভার পাইছে, হের ক্যালিবারটা হে শোকেস করে দেওয়া হয়েছে। তো এই জায়গাতেই তারা প্লাস পয়েন্ট। বাট আমরা যদি অলমোস্ট সব এক্সপার্টরে কে এল রাহুলরে অ্যাজ এ টি-20 উইকেট কিপার ব্যাকআপ রাখতেছে, বাট আমার মনে হয় সঞ্জু স্যামসনরে তো কোনোভাবেই কে এল রাহুল তো চান্স পাওয়ার মতো কোনো কাজই করতেছে না, বাট সঞ্জু স্যামসন অ্যাজ এ উইকেট কিপার খুবই ভালো করতেছে। নো ডাউট এখন একটা এটার ভিতরে ডিবেট হইতে পারে যে নাম্বার 3 পজিশনে করতেছে। আমরা যদি কে এল রাহুলও ধরি, কে এল রাহুল যাই করতেছে ওপেনিংয়ে করতেছে, কিন্তু মিডল অর্ডারে কেউ করতেছে না, যে জায়গাতে ইন্ডিয়ার দরকার, মানে আমরা ইন্ডিয়ান টিমের দরকার, এই জায়গাতে কেউ করতেছে না। একমাত্র জাস্ট করতেছে ঋষভ পান্ত। তো ঋষভ পান্তেই তারা আমরা ইন্ডিয়ান টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের ফার্স্ট উইকেট কিপার থাকবো। আমি যদি সেকেন্ড উইকেট কিপার কারোরে চুজ করি তাহলে সঞ্জু স্যামসনই থাকবো। তো কে এল রাহুল কাছে ধারও থাকতো না। তো এই জায়গাতেই আমার পয়েন্টটা। তবে
কেএল রাহুলও আজকে যেহেতু ফার্স্টে অনেকটি উইকেট ফিরে আসে গা, নো ডাউট কিছু ধৈরা বাইরা খেলাটা রানটা 196 কোনোভাবেই গেছে, বাট আর একটু অ্যাটাকিং খেললে পারতো। টি-20 খেলার ভিতরে এত ডরে খেললে আমার মনে হয় না হইব। তো এই জায়গাতেই হয়তো বা তারা ম্যাচটা হাইরা গেছে গা। দেখা যাক তারা নেক্সট ম্যাচগুলোতে কি করে। বাট এলএসজির আজকে ইম্পর্টেন্ট ম্যাচ আসলো। ইম্পর্টেন্ট ম্যাচ মিনস আজকে যদি টপ জিততে পারতো, হ্যাঁ টপ 4-এ সিমেন্টেড পজিশনের দিকে যাইতে গেছলো। অলমোস্ট তারা টপ 4-এ থাকতে হইলে এখন হাড্ডাহাড্ডি লড়াই থাকবো সিএসকে, লখনৌ সুপার জায়ান্ট আর জিটির ভিতর। অলমোস্ট ডিসিও এই লিগে ঢুকে গেছে। তো দেখা যাক তারা কি করে নেক্সট ম্যাচগুলোতে। তবে রাজস্থান রয়্যালস ভালো বোলিং, ভালো ব্যাটিং, এবার কাপ জেতার অলমোস্ট মানে কন্টেন্ডার। আর আজকের ম্যাচটা জেতার পরে অলমোস্ট কোয়ালিফাইড, মানে ইনভিজিবল থাকবো কিউ লেখাটা তার টিমের পাশে। বাট আজকের আমরা যদি দেখি অলমোস্ট তারা কোয়ালিফাইড। তো দেখা যাক তারা নেক্সট ম্যাচগুলোতে কী করে। বাট আমরা যদি রাজস্থানের লাস্ট কয়েকটা সিজন দেখি, তারা প্রথম প্রথম খুব ভালো খেলছে, বাট লাস্টের দিকে অনেকভাবে হারছে। তো তারা আর যে ম্যাচগুলো আছে তারার ওই ম্যাচটাতেই যা যত রকমের কাণ্ড কীর্তি করার আছে করে লাগ, বাট তারা মেইন ম্যাচে যাতে না হারে। তো টিমটা খুবই সেটেল টিম লাগতেছে। কারণ আমরা যদি দেখি আজকে কিন্তু আমরা লাস্ট প্রি ম্যাচ শোতে একটা জিনিস কইছিলাম যে রাজস্থান রয়্যালসের আমরা মিডল অর্ডারটা টেস্টিং হইতেছিলাম, বাট আজকে মিডল অর্ডারও টেস্টিং হয়ে গেছে। ধ্রুব জুরেল পারফরমেন্স করে নিছে, সঞ্জু স্যামসনও পারফরমেন্স করে নিছে। জাস্ট ওই রোবম্যান পাওয়েল আর শেনরন হেটমায়ারের পজিশনটা আইতেছে না। তবে যেহেতু সবাই ভালো করতেছে, ধ্রুব জুরেল আজকে ফর্ম মানে হের ট্যালেন্টটা দেখাই দিছে। আশা করি তারা কোনো রকমের কোনো প্রবলেম হইতো না। ম্যাচ তারা যদি অর্গানাইজ ওয়েতে খেলে হয়তোবা জিততে পারে টাইটেলটা। 2024-এর মানে 2024 আইপিএলের টাইটেলটা তারা জিততে পারে। দেখা যাক। আমরা যদি এবার সন্দীপ শর্মার উপর আলোচনা করি, জসপ্রীত বুমরা যেভাবে পারফরমেন্স করতেছে, মানে যেভাবে উইকেট নিছে, সন্দীপ শর্মা কিন্তু আন্ডার রেটেড বোলার। ঠিক আছে, আমরা সবসময় ভুবনেশ্বর কুমারের উপর নজর থাকে, বাট সন্দীপ শর্মা কিন্তু মানে চোখের পলকের নিচে দিয়ে খুব ভালো ভালো বোলিং করতেছে। ভালো বোলিং করে উইকেট টেকিং অপশন আছে সন্দীপ শর্মার কাছে। তো এই জায়গাতে সন্দীপ শর্মা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের লেগে অ্যাজ এ কন্টেন্ডার। ঠিক আছে, হয়তো বা 15 ম্যান স্কোয়াডে চান্স নাও হইতে পারে, কিন্তু রিজার্ভে হেরে রাখা দরকার। আমরা যদি ইন টোটাল দেখি অ্যাজ এ টোটালি পারফরমেন্স ওয়াইজ যদি সিলেক্ট করতে চাই কোনো যদি ও স্কোয়াডের লিগাত, কিন্তু এই জায়গায় আমরা সন্দীপ শর্মা, জসপ্রীত বুমরা, নটরাজনরে আমরা পিক করুম অ্যাজ এ মানে পারফরমেন্সের উপরে বেস করে যদি পিক করি আর কি। আর বাকি যদি দেখি তার এক্সপিরিয়েন্স নাই, সেই নাই, বক্কর চক্কর যাই আছে, বাট পারফরমেন্সের উপরে যদি ডিপেন্ড করি, সন্দীপ শর্মা, জসপ্রীত বুমরা আর নটরাজন অলমোস্ট দেয়ার। এটাই আজকের ডিসকাশন। তো এ বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।